গত বছরে আমার এলাকাতে একটা বক্তা এসেছিল, বুঝলেন, আমি নাম বলবো না, ইউটিউব ভাইরাল বক্তা। এরা আমার এলাকায় এসে ভাষণ দিয়েছে, বুঝলেন। কি বলছেন জানেন? বলছে, ভাইরা অনেকেই বলে শবে বারাতের হালুয়া রুটি খাওয়া যাবে না। আমি আপনাদেরকে বলছি, ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শবে বারাতের দিন হালুয়া রুটি তৈরি করতেন আর আমার নবী মন ভরে খেতেন। এটা সুন্নাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বেশি বেশি করে খাবেন, মানুষকে খাওয়াবেন। যদি সারা বছর হালুয়া রুটি খাই, শবে বারাতের দিনও খেয়েছে, আমার কোনো আপত্তি নেই। বা আপনি যদি শবে বারাতের দিন আপনি এমনি মাঝে মাঝে গোশত খান, হালুয়া রুটি তৈরি করেন, আপনি ওই দিনে খাচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন দেখেন, বেদাত কিন্তু আমাদের সমাজের অনেকে বোঝে না। দুঃখের বিষয় হলো বক্তারা অনেকে বোঝে না। বেদাত হলো বিশ্বাসগত বিষয়। আপনি হালুয়া রুটি খাচ্ছেন আলাদা বিষয়, কিন্তু আপনি যদি এই নিয়েতে খান যে আজকে শবে বরাতের দিন, আজকে বোধহয় হালুয়া রুটি তৈরি করতে হয়, আজকে বোধহয় হালুয়া রুটি খেতে হয়, আজকে বোধহয় বাড়িতে মাংস রান্না করতে হয়, মানুষকে খাওয়াতে হয়, এটা অনেক বড় সওয়াবের কাজ। আপনি যখন এই দিনে এইগুলো করবেন আর এমন নিয়ত করবেন যে আজকে করতে হয়, আজকে করলে বিশেষ সওয়াব পাওয়া যায়, আজকে করলে বিশেষ ভালোবাসা পাওয়া যায়, বিশেষ অনুগ্রহ পাওয়া যায়, তাহলে এই যে আপনি ধারণা করলেন আজকে করলে বিশেষ একটা সওয়াব, এই ধারণাটা আপনাকে কে দিল বলেন দেখি? আজকে অনেক আলেমরা পর্যন্ত বেদাত বোঝেন, আমি কষ্ট পাই। আমি সহজে বোঝাচ্ছি, একদম দুই কথায় বোঝাচ্ছি, আপনারা বুঝবেন। মনে করেন দুইজন বসে বসে কোরআন তেলাওয়াত করছে, ঠিক আছে? এখন কোরআন তেলাওয়াত করতে করতে একজন হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করছে, আর তার মনের নিয়ত হলো যে আমি দীর্ঘ সময় বসে বসে কোরআন তেলাওয়াত করছি, আমার পা লেগে গেছে, এই জন্য আমি দাঁড়িয়ে তেলাওয়াত করছি, তার জন্য জায়েজ এবং ভালো কাজ। আরেকজন মনে করছে বসে বসে তেলাওয়াত করলে বেশি সওয়াব হবে না, আমি যদি দাঁড়িয়ে তেলাওয়াত করি তাহলে হয়তো বেশি সওয়াব হবে, এই জন্য দাঁড়িয়ে পড়ছে। এর জন্য হবে বেদাত, এর জন্য হবে জাহান্নামে যাওয়ার কারণ। একই কাজ করছে দুইজনা, কিন্তু একজন জাহান্নামে যাওয়ার রাস্তা বাছছে। কেন? যদি বলেন কেন এত বড় কথা বক্তা কেন বলছেন? আরে ভাই, ওই ব্যক্তি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ছে এই নিয়েতে যে দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব হবে, আমি বসে পড়ছিলাম কম সওয়াব, দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব। আচ্ছা, সওয়াব দেওয়ার মালিক কে বলেন তো? তাহলে কিসে বেশি সওয়াব, কিসে কম সওয়াব জানবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের বললে আমরা বুঝতে পারবো। তো তুমি যে দাঁড়িয়ে পড়া বেশি সওয়াব মনে করলে, তুমি কিসের ভিত্তিতে করলে? তুমি যে আল্লাহর প্রতি একটা মিথ্যা ধারণা দিলে, তুমি যে আল্লাহর প্রতি মিথ্যাচার করলে, এটাই হলো বেদাত, এটাই হলো তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ। বলেন তো, এবার বলেন বক্তা কি বলছে? ইবনে মাজার মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা হালুয়া রুটি তৈরি করতে বলেছে, জম্মের খাওয়া খেয়েছে, নবীজিও খেয়েছে, আপনারা খাবেন। ওই বক্তা যদি হালুয়া রুটি খায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি একটাই, আমার নবীর নামে কেউ যদি মিথ্যা কথা বলে সেখানে আমার আপত্তি। ঠিক না ঠিক বলেন? আমি খুব কষ্ট পেয়েছি মুসলমান, আমি খুব কষ্ট পেয়েছি। কেন জানেন? মুতাওয়াতির সূত্রে একটি হাদিস বর্ণিত আছে, সিয়াসিত্তার সকল কিতাবে হাদিসটি এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه السلام। ভালো করে শুনবেন, আমাকে শত্রু মনে করবেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি আমার নামে মিথ্যা কথা চালিয়ে দেয়, কেউ যদি আমার নামে মিথ্যা কথা প্রচলন করে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। বলেন না উযুবিল্লাহ। দেখেছেন কত বড় হাদিস? কেউ যদি, নবী বলছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা চালিয়ে দেয়, হাদিসের নামে কেউ যদি জালিয়াতি করে, সেটার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিক। সহিহ মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে স্পষ্ট হাদিস উল্লেখ, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে এমন কথা চালিয়ে দেয় যে কথা আমি নবী বলিনি, সেটার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিক। চিন্তা করুন, নবীজি বলছেন আমার নামে মিথ্যা কথা বললে জাহান্নাম, আর এই বক্তা আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বললেন। আমি শুনে কষ্ট পেয়েছি। কষ্ট পেয়ে অত্যন্ত ভালোবেসে ওই বক্তার কাছে ফোন করলাম, নাম্বার জোগাড় করে ফোন করলাম, করার পরে বলছি, ভাইয়া আপনি আমাদের সমাজে বলে গিয়েছেন শবে বারাত কেন্দ্রিক হালুয়া রুটি তৈরি করে খেতে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আম্মা জান আয়েশা করেছেন, আল্লাহর নবী করেছেন, এই হাদিসটা আমাকে দেন। আমি অবশ্যই হাদিস প্রেমিক, আমি হাদিসের প্রতি বিশ্বাস করি, দেন। বক্তা তখন বলছে, ভাই আমি পরে দিচ্ছি আপনাকে।
দুপুর হয়ে গেল, দেয় না। আমি আবার ফোন করেছি, ভাইয়া হাদিসটা দেন। বলছে ভাই ব্যস্ত আছি, দাওয়াতে বেরোবো, রাত্রে ফোন করবেন। পরে দিচ্ছি, রাত্রে ফোন করবেন এটা বলিনি, বলছি পরে দিচ্ছি। এবার রাতের বেলায় মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ফোন লাগালাম, আমার ফোন ধরে না। 1 বছর পার হয়ে গেল। এই গত কয়েকদিন আগে আবার এই বিষয়টা আমাদের গ্রামে চর্চায় এসেছে যে একজন বক্তা এসেছিল। আমি তো হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি। অন্ধভক্ত যারা আছে, যাদের মধ্যে না আছে শিক্ষা, আছে শুধু কুশিক্ষা এবং অশিক্ষা, তারা বিরুদ্ধাচরণ করতে গিয়ে ওই বক্তার রেফারেন্স টানলো। বক্তা আমাদেরকে হাদিস দেখিয়ে বলেছে খাওয়া যাবে, খেতে হবে, বিশেষ সওয়াব আছে। আমি এবার আবার ফোন করেছি এবছর, বললাম বক্তা সাহেব হাদিসটা আমার লাগবে। বক্তা এবার বলছে, স্পষ্ট মোবাইলে রেকর্ডিং আছে, বক্তা আমাকে বলছে আমি হলাম সুন্নাতুল জামাতের মানুষ। মানে এখনো আহলে সুন্নাতুল জামাতের নামটা উচ্চারণ করতে পারে না, বুঝলেন? এত দুর্ভাগা এরা। আমি হলাম সুন্নাতুল জামাতের মানুষ আর তোমরা হলে আহলে হাদিস। তোমাদের কাছে এগুলো চলে না। আমি যদি হাদিস দেখিয়ে দেই, তোমরা জয়ীব বলে অস্বীকার করবে। চিন্তা করুন, আমার শিক্ষক এখানে বসে আছে, এখানে সাথী ভাই বসে আছে। আমাকে বলছে তুমি আহলে হাদিসের বক্তা, তোমার বক্তব্য শোনা যাবে না, বা তোমার সামনে হাদিস দেখিয়ে কি হবে, তুমি তো এটা অস্বীকার করবে। লোক জায়গা না হলে আমি আর কি করব, সময় শেষ হয়ে যাচ্ছে। একটু এগিয়ে আসেন না প্লিজ ভাই, একটু এগিয়ে আসেন না, একটু এগিয়ে আসেন না, একটু এগিয়ে আসেন। আপনারা অনেক মানুষ, মাশাআল্লাহ, আমি ভাবতেও পারিনি এত মানুষ এখানে আসবেন। বক্তা আমাকে বলছে তোমার কাছে হাদিস বললেও তুমি জয়ীব বলে উড়িয়ে দেবে, বলে ফোনটা কেটে দিল। আমার সাথে কথাও বললো না। ও জানে আমার সাথে কথা বললে রেকর্ডিং করে ইউটিউবে যাবে সেগুলো, এই জন্য ফোনটা কেটে দিল। আমি কষ্ট পেয়েছি। আজকে এই শ্রেণীর বক্তারা, এদের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, মাইক্রোফোন কিভাবে ধরে বলেন? আমি একটা হাদিস পড়লে আমার অন্তরটা কেঁপে যায়। মেরাজের রাত্রে এক শ্রেণীর মানুষদের আগুনের কাইচি দিয়ে জিভ কাটা হচ্ছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাউলাই, এরা কারা? তখন জিবরিল আমিন বলেছিলেন, হাউলাই খুতাবা মিন উম্মাতিকা, এরা তোমার উম্মতের বক্তাগণ। এটা আমি পড়লে অবাক হয়ে যায়। আল্লাহ কিন্তু, রাসূল কিন্তু বলেন, মানে জিবরিল কিন্তু বলেননি হাউলাই মিন উলামাই উম্মাতিকা, এরা তোমার উম্মতের আলেমগণ, বলেননি বক্তাগণ। কত সূক্ষ্ম পারদর্শী। কারণ অনেক বক্তা এমন রয়েছে, অনেক বক্তা এমন রয়েছে, এরা বক্তা কিন্তু আলেম নয়, এরা বক্তা কিন্তু শিরক এবং বেদাতের কর্ণধার। আল্লাহর ভয় যদি থাকতো আমাকে বলতো, মারুফ ভাই ঠিক আছে আমি এটা ভুল বলে ফেলেছি, আল্লাহর কাছে তাওবা করছি, আমি নবীর নামে মিথ্যাচার করেছি, আমি আল্লাহর কাছে তাওবা করছি। এটা করলো না, আমার বিরুদ্ধে আচরণ করে ফোনটা কেটে দিল। আমি হাতে ধরি পায়ে ধরি, ওই বক্তা যদি আমার এই ভিডিওটা দেখে, আমি হাতে ধরি পায়ে ধরি, আপনি যে জঘন্য মিথ্যাচার আল্লাহর নবীর নামে করেছেন, যদি তাওবা না করেন আমার আল্লাহ হয়তো ক্ষমা করবে না। নবীর নামে মিথ্যাচার করেছেন আপনি, আল্লাহ তওবা করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান আপনারা সকলেই বলেন এবার তাহলে, শবে বারাত উপলক্ষে বিশেষ সওয়াবের আশায় বেশি বেশি হালুয়া রুটি তৈরি করবেন আর পেট ভরে খাবেন, তাই তো নাকি? কি বলেন? কারা কারা খাবেন দেখি হাত তোলেন তো। আপনারা খান, আমার আপত্তি নেই, কিন্তু বিশ্বাস ঠিক রাখেন। অন্যদিন খান, এদিনেও খাচ্ছেন, সমস্যা নেই। এই দিন স্পেশালি খেলে বিশেষ সওয়াব হবে, বিশেষ মহান কাজ করবেন, এমনটা করিয়েন না।